আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আজ বিকাল ৫টায় তিনি জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। তিনি বলেছেন, আসুন আমরা এমনভাবে বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনোদিনও কোনো স্বৈরাচারের জায়গা হবে না। এরপর জানাবো, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যোগ দিচ্ছে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৫ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বিকালে জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এদিকে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন আব্দুল হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার উৎখাতের ঐতিহাসিক ৫ই আগস্ট আজ এদিনের মতো দিনটিতে স্মরণে নানা আয়োজন করছে সরকার। এরই মধ্যে সবথেকে প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। তবে এদিন ১৫৮ জন সমন্বয়কের সবাইকে দাওয়াত দেওয়া হয়নি বলে অনুষ্ঠান বর্জন করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এদিকে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সবকয়টি জলকপাট। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পায় সিদ্ধান্তের পরিবর্তন করে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যা প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হচ্ছে। অবস্থায় সবাইকে ভীত না হয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা। টানা বৃষ্টিপাতে দেশের সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অবস্থায় আগামী ২ দিন বৃষ্টিপাতের ফলে দেশের ৪ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে বন্যা পূর্বাভাস এই সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। অবস্থায় ৪ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় এবং সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি আরও বলেছেন, পতিত স্বৈরাচার এবং তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার নানা ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আসুন সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। গণ অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন আজ ৫ই আগস্ট। ১ বছর আগে এই দিনে জুলাই অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। আমাদের আপামর জনসাধারণ যাদের মুখবন্ধব আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ তরুণী দিনমজুর পেশাজীবী যারা ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে, হারিয়েছেন দৃষ্টিশক্তি এবং জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এ সময় জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন মির্জা ফখরুল সহ ৫ বিএনপি নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির এই প্রতিনিধি দল জুলাই ঘোষণাপত্রের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশবাসীর প্রতি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন এবং সেখান থেকে জানা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্র দিবেন সেখানে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন বা বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর থেকে নানা চ্যালেঞ্জের মুখে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। অবশেষে শিক্ষার্থীদের সেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র আজ ৫ আগস্টই দিতে চলেছেন, যেটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত ভালো একটি ব্যাপার। কারণ তারা যেভাবে বিপ্লব করেছে, তাদের যদি এই ঘোষণাপত্র না দেয়া হয় তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার চাইলেই তাদের বিদ্রোহী ঘোষণা করে তারপর ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবে। জুলাই ঘোষণাপত্রর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলেন আব্দুল হান্নান মাসুদ। গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উৎখাতের ঐতিহাসিক ৫ আগস্ট আজ প্রথমবারের মতো দিনটি স্মরণে নানা আয়োজন করতে যাচ্ছে সরকারের মধ্যে সবথেকে প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এদিন বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ রাত ২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জন করেছেন আব্দুল হান্নান মাসুদ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থান লেজিমেটি বডি ১৫৮ জন সমন্বয়ক সহ সব সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে, কিন্তু ১৫৮ জনের মধ্যে জায়গা হবে না। জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা। তিনি আরও লিখেছেন, যাদের সাহসিকতা আর নেতৃত্বে অভ্যুত্থান আর এই সরকার বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমাদের সহযোদ্ধারা যারা মৃত্যুকে পরোয়ানা না করে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল, তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে আমি আব্দুল হান্নান মাসুদ ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি। তিনি শেষে ইংলিশে লিখেছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি এই অনুষ্ঠানে যাচ্ছি না কারণ আমাদের সমন্বয়কদের সবাইকে দাওয়াত দেয়া হয়নি। মধ্যরাতে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পায় সিদ্ধান্ত পরিবর্তন করে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যা প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হচ্ছে। আজ দিবাগত রাত ১২টা ৫ মিনিট হতে পানি ছাড়া হয়েছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশল মাহমুদ হাসান খান। প্রকৌশলী মাহমুদ হাসান বলেছেন, বর্তমানে হ্রদে পানি আছে ১০৮.০৫ ফুট মিন সি লেভেল। রাতের মধ্যেই কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়ে যায় সিদ্ধান্ত পরিবর্তন করে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি। তবে ভাটি অঞ্চলের মানুষ আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। সকাল ৯টায় জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয় সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমার কাছাকাছি হয়। উজান থেকে ভাটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার ৪ আগস্ট বিকাল ৩টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয় ৯,০০০ কিউসেক পানি নিষ্কাশিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তবে আজ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের ৫টি ইউনিটই সচল রয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬
মেগাওয়াট করে মোট 92 মেগাওয়াট, 3 নম্বর ইউনিটে 47, 4 ও 5 নম্বর ইউনিটে 40 মেগাওয়াট করে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। 5টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কারণে প্রতিদিন 32,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পানি বিদ্যুৎ কেন্দ্রটি থেকে 230 থেকে 245 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।